এই ইসকন সংস্থা আসলে প্রভুপাদ যে তৈরি করেছেন এই কৃষ্ণ ভাবনামৃত সংঘে, তিনি তার উদ্দেশ্য ছিল, আপনি যদি নামটা ভালো করে খেয়াল করবেন আমাদের সংস্থা, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। আসলে প্রভুপাদ চেয়েছেন আন্তর্জাতিকভাবে একটা সংঘ গঠিত হোক, যার ভিত্তি হবে কৃষ্ণ ভাবনামৃত, মাঝখানে কৃষ্ণ ভাবনামৃত। যদি কৃষ্ণ ভাবনামৃত না থাকে মাঝখানে, তাহলে এদিকে আন্তর্জাতিকের কোনো দাম নেই, খুব একটা মূল্য নেই। আর সংঘ তো, সেই সংঘ দিয়েই কি করব যদি তাতে কৃষ্ণ ভাবনামৃত না। তো কথা হচ্ছে যে আমরা যদি আমাদের পুরো জীবনের উদ্দেশ্য হচ্ছে, যখন আমরা ভক্তি জীবনে প্রবেশ করছি, whatever, ইসকন বা যাই হোক, আমরা কোন একটা জায়গায় আমরা এসেছি, তো আমাদের উদ্দেশ্য হচ্ছে, বিশেষ করে যখন আমরা ইসকনে প্রবেশ করছি, তখন আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এই জীবন কেবলমাত্র ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার জন্য, কৃষ্ণ ভাবনাময় হওয়ার জন্য। এবং কৃষ্ণ ভাবনাময় হওয়া জীবনের প্রতিটি পদক্ষেপে কতটা গুরুত্বপূর্ণ, যার কারণে ছিল প্রভুপাদ তিনি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ নাম দিয়েছেন। এবং প্রভুপাদ এই কৃষ্ণ ভাবনামৃত শব্দটি তিনি গ্রহণ করেছেন ছিল বলদেব বিদ্যাভূষণ এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের তাদের ভাষ্য থেকে একটি জায়গাতে কৃষ্ণ ভাবনামৃত শব্দটি উল্লেখ ছিল। সেই শব্দটিকে নিয়ে প্রভুপাদ এই সংস্থার নাম দিয়েছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। এবং যেই নামটি অন্যান্য সমস্ত সংস্থার সাথে সম্পূর্ণ আলাদা। দেখবেন আপনি আরো যত সংস্থা আছে তাদের সঙ্গে মিলিয়ে দেখবেন আহ এই সংস্থার নাম এই সংস্থার উদ্দেশ্যকে প্রকাশ করছে। শুধু নাম শোনার মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই সংস্থার উদ্দেশ্য, তাই তো। কিন্তু অন্য কোনো সংস্থায় আপনি দেখবেন তাদের নাম দিয়ে বোঝা যাবে না, হয় কোনো ব্যক্তিকে তারা বলছে বা অন্য কোনো কিছু। কিন্তু এই সংস্থার নাম দিয়ে বোঝা যাচ্ছে যে আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমরা কৃষ্ণ ভাবনা। তো এই কৃষ্ণ ভাবনামৃতের কে ভিত্তি করে শিল প্রভুপাদ এই সংস্থাকে গড়েছেন। কিভাবে জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা কৃষ্ণ ভাবনাময় থাকতে পারবো, যেটি সবচাইতে গুরুত্বপূর্ণ। আবার বলছি, যদি কৃষ্ণ ভাবনামৃত না থাকে তাহলে আন্তর্জাতিকের কোনো দাম নেই, আর শেষে সংঘেরও কোনো দাম নেই। সুতরাং আমরা আন্তর্জাতিকভাবে সবাই মিলেমিশে একসঙ্গে সম্মিলিতভাবে আমরা কৃষ্ণ ভাবনাময় হব। তার নাম হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত সংঘ। এই ইসকন মানে আর কিছু নয়। ইসকন মানে কোনো ব্র্যান্ড নয়, ইসকন মানে কোনো শোরুম নয়, ইসকন মানে কোনো বড় কিছু নয়। ইসকন মানে একটা জায়গা যেখানে আমরা সবাই একসঙ্গে হরি ভজন করি, আমরা কৃষ্ণ ভাবনাময় থাকি। যদি আমরা কৃষ্ণ ভাবনাময় না থাকি, তাহলে আমি ইসকন সদস্য নই। আমি হয়তো দীক্ষা নিয়েছি, আমি হয়তো আশ্রয় নিয়েছি অনেক কিছু, আমার গুরু অমুক, কিন্তু আমি ইসকন নই। কারণ প্রভুপাদ ইসকন বানিয়েছে যেখানে সবাই কৃষ্ণ ভাবনাময় হয়। তো আমাদের জীবনের মূল লক্ষ্য হচ্ছে কৃষ্ণ ভাবনাময় হওয়া।